আজকে বাড়িতে কোনো মেহমান নেই, তাও আমরা পিঠা বানানোর জন্য বসে পড়লাম। সকাল সকাল বাড়িতে পিঠা বানানোর জন্য ধুম লেগে পড়েছে। আসসালামু আলাইকুম। এই তো আমার মা আগের দিন রাতে চালগুলোকে ভিজিয়ে রেখেছে, তো মাকে জিজ্ঞেস করলাম যে মা আজকে কি পিঠা বানাবে? মা বলল আজকে শিরিষ পিঠা বানাবে। আগে আমরা সবসময় বাড়িতে শিরিষ পিঠা বানাতাম, আর এখন আর তেমন শিরিষ পিঠাও খাওয়া হয় না। তাই তো আজকে বাড়িতে শিরিষ পিঠা বানানো হবে। আর শিরিষ পিঠা বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁঠাল পাতা ধুয়ে পরিষ্কার করে এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর শিরিষ পিঠাগুলো এই পাতাতেই দেওয়া হবে। চালের গুঁড়াগুলোকে ভালো করে পাটায় বেটে মিহি করে নিতে হবে, না হলে শিরিষ দিয়ে বের হবে না। এগুলোতে আগে থেকে লবণ দেওয়া ছিল, আর আমি এখানে এখন ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দিলে পিঠাগুলো অনেক সুন্দরও দেখায়। একটা একটা করে আমি সবগুলো কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 3টা কালার দিয়েছি, গোলাপি, লাল, সবুজ আর গুড়ির কালার তো সাদা, তো ওই সাদা তো আছেই। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে যতটা ভালো লাগে, বানাতেও ততটাই কষ্ট হয়। আর একা একা কখনোই এই পিঠাগুলো বানানো যায় না। এই তো আমরা সবাই মিলে আস্তে আস্তে শিরিষ পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা জিনিস বুঝেছি যে একা একা এই শিরিষ পিঠা বানানো সম্ভব না। সবাই যদি আমাকে সাহায্য না করতো তাহলে কখনোই এই শিরিষ পিঠাগুলো বানানো হতো না। কারণ শিরিষ পিঠা বানানো অনেকই ভেজাল, কঠিন কাজ। আমার তো পুরা হাতই ব্যথা হয়ে গেছে। আমরা সবাই একদিকে একে একে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি, আর অন্যদিকে আমার মা পিঠাগুলোতে ভাপ দেওয়ার জন্য সব রেডি করে। পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য একটা পাতিলে পানি নিয়ে মশারি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে। এখন 2টা করে পিঠা ভাপ দেওয়ার জন্য তেলে রাখা হয়েছে, আর উপর দিয়ে সরা দিয়ে ঢেকে রেখেছে। আমাদের তো এদিকে পিঠা বানানোর তোড়জোড় চলতেছে। এই তো আমার মার ভাপ দেওয়া হয়ে গেলে পিঠাগুলোকে আস্তে আস্তে পাতা থেকে আলাদা করে নেওয়া হচ্ছে। খুবই আস্তে পাতাগুলো থেকে আলাদা করতে হবে, না হলে কিন্তু ভেঙেও যেতে পারে। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর দেখাচ্ছে পিঠাগুলোকে। এখন এই পিঠাগুলোকে রোদে দিয়ে শুকাতে হবে। এই তো পরপর 3-4 দিন রোদে দেওয়ার পর আমাদের পিঠাগুলো শুকিয়ে মুচমুচে হয়ে গেছে। এখন পিঠাগুলো ভেজে দেখার পালা। মাশাআল্লাহ, পিঠাগুলো তেলে দেওয়ার পর যখন ফুলে উঠেছে, আমাদের কাছে অনেকই ভালো লেগেছে। মনে হচ্ছে যেন আমাদের অনেক কষ্টের ফল সফল হতে পেরেছি। পিঠাগুলো কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে, খেতেও অনেক ভালো লাগে, খেতে মুচমুচে। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।